সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায় এবং প্রতিদিন যে দুজন থাকি সেই দুজনেই আছি। আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা এবং আমার সাথে আছে নীল মাহবুব এবং আমরা আছি বইমেলা প্রাঙ্গণে, প্রাণের প্রাঙ্গণ যেটাকে আমরা আসলে বলি। এবং সেই প্রাঙ্গণ কিন্তু এই শেষ বেলায়, অর্থাৎ বয়স আসলে যতই শেষ দিকে ঘনিয়ে আসছে ততই কিন্তু বইমেলার ভিতরের যে আবহ, সে আবহ কিন্তু পাল্টাচ্ছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু ভিড়, একদম শুরু বইমেলা যখন শুরু হয় তখন থেকে কিন্তু ভিড়টাও আসলে শুরু হয়ে যায়। এবং আজ পর্যন্ত গতকাল 21 তারিখ গিয়েছে, একদমই পা রাখার জায়গা ছিল না, একদমই না। এবং আজও কিন্তু নীল সেই ভিড়ের একটা ধারাবাহিকতা আছে। আজও কিন্তু মাত্র মেলার শুরু, বেশ ভিড়। এবং আজ 22 তারিখ এবং আজ পর্যন্ত প্রায় 1000-এর উপরে নতুন বই কিন্তু এই বইমেলায় এসেছে এবং গতকাল 307টি নতুন বই এসেছে। আমরা সেই খবরটাও আসলে জানিয়ে দিই। এই যে বইমেলায় সূচনা আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে যাদের নতুন বই বের হয় তারা তো আসেই, কিন্তু আবার অনেকের সাথে কিন্তু পুরো পরিবার আসলে চলে আসে। মানে বই একটি কিন্তু পরিবারের সদস্য সংখ্যা কিন্তু অনেক এবং সবার মধ্যে একটা আনন্দ কাজ করে। আপনার যে বইটি আছে একটু বলতে চাই যে বাংলাদেশের স্বপ্ন 24-এর গণ অভ্যুত্থান এবং ডাক্তার ওয়াজেদ খান আপনি লিখেছেন এবং আপনার মুখবন্ধ আমি পড়ছিলাম। আর সেখানে আপনি বলছেন যে নির্বাচন, আমি একটু লাইনটা হারিয়ে, নির্বাচন গণতন্ত্রের শেষ কথা নয় এবং আপনি বলছেন যে রাজনীতির সংস্কার আগে প্রয়োজন। একটু যদি বলেন। গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে বর্তমান সরকার যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে, এই রাষ্ট্র সংস্কারে আমি মনে করি প্রথমেই প্রয়োজন রাজনৈতিক সংস্কার। বাংলাদেশে আজকের যে সংকট, সেটা সামাজিক এবং অর্থনৈতিক সংকটের চেয়েও ভয়াবহ সংকট হলো বাংলাদেশের রাজনৈতিক সংকট। রাষ্ট্র যতদিন থাকবে এদেশে রাজনীতি থাকবে, রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক নেতাকর্মী থাকবে। এই রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ দিন শেষে এই রাষ্ট্র পরিচালনা করবে। এখন অন্যান্য সংস্কার যদি হয় এবং রাষ্ট্রের সংস্কারের মধ্যে যদি রাজনৈতিক সংস্কারকে অগ্রাধিকার না দেওয়া হয়, তাহলে আগে যেভাবে 12টি নির্বাচনের মধ্যে দেশ ঘুরপাক খাচ্ছিল, ত্রয়োদশ সংসদ নির্বাচন হলে এ রাষ্ট্র আবার সেই দিকেই চলে যাবে। তো আমরা চাই না হাজারো প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে রাজনৈতিক সংস্কার প্রয়োজন, রাজনৈতিক মন মানসিকতা প্রয়োজন, যার মধ্য দিয়ে এই বাংলাদেশে গণতন্ত্র কায়েম হবে, মানুষের অধিকার কায়েম হবে, সামাজিক ন্যায় বিচার হবে, মানুষের মাঝে যে বৈষম্য, এই বৈষম্য দূর হবে। এই বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র বিনির্মাণে আজকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। আমরা চাই না আবার এই রাষ্ট্রটি, এই দেশটি আবার সেই পর্যায়ে ফিরে যাক। বাংলাদেশ একটি রাষ্ট্র, একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্র হবে। বাংলাদেশের মানুষ সুনাগরিক হবে, এটা আমাদের কাম্য। বাসা এবং বাড়ি এক জিনিস না, প্রত্যেক বাসাই বাড়ি না, প্রত্যেক বাড়ি বাসা। প্রত্যেকটা রাষ্ট্রই একটা দেশ, কিন্তু প্রত্যেকটা দেশ একটা রাষ্ট্র নয়। আজকে আমরা চাই বাংলাদেশ এমন একটি রাষ্ট্র হবে যে রাষ্ট্রে তৃণমূল পর্যায়ে মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ তাদের সমান অধিকার পাবে। এজন্যই আমরা বলবো এই সরকারকে সব সংস্কারের আগে আপনারা রাজনৈতিক সংস্কারের দিকে মনোনিবেশ করেন। ধন্যবাদ। হলে দেশ এগিয়ে যাবে, সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার সুযোগ আমরা আপনারা সবাই পাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই স্বপ্নটা আমরাও দেখি এবং পরিবারের সবাই এসছেন। একটু একজনের কাছে জানতে চাই, কেমন লাগছে এই যে নতুন বইমেলা এবং এই যে পরিবারের এত লোকজন? খুবই ভালো লাগছে। আসলে এই বইটিতে বাংলাদেশে যে এত বড় একটা বিপ্লব ঘটেছে, সেই যে পরিবর্তনটা যে আমরা আসছে এবং সংস্কারের মাধ্যমে যে এই মানে বৈষম্যহীনতা আসতেছে, তো সেটা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। দেখা যাক পরবর্তী বাংলাদেশ কিভাবে আমাদেরকে আরো অনেক বেশি শিক্ষা দেয়। এবং ডক্টর ওয়াজেদের যে এই বাংলাদেশের স্বপ্ন ও 24-এর গণ অভ্যুত্থান, এই বইটি আশা করছি সবাই আপনারা পড়বেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।